আজ আমি আপনাদেরকে দেখাবো লাস্ট 30 দিনে অরিওর প্লাস থেকে আমি কিভাবে $603 প্লাস আর্নিং করছি। আমি কোন প্রোডাক্টটা প্রমোশন করছি এবং কিভাবে প্রমোশন করছি সবকিছু দেখাবে এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। হাই, আমি সাইবাস আপনাদের সাথে। আমি আমার চ্যানেলে রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো কোন প্রোডাক্টগুলো আমি প্রমোশন করছি সেটা যদি একটু আপনাদেরকে আমি দেখাই, যে আমি যদি অফারে যাই, অফারে যাওয়ার পরে আমি যদি এখান থেকে একটু অল অফার থেকে অ্যাপ্রুভ অনলি আমি যদি অ্যাপ্রুভ করে দেই, মানে অ্যাপ্রুভ অনলি দেই, তাহলে যেই প্রোডাক্টগুলো আমার অ্যাপ্রুভ করা আছে শুধুমাত্র ওইগুলোই দেখাবে। ঠিক আছে? তো এখান থেকে আমার এই যে দেখেন, এই যে একটা আছে দ্য ক্লিক ইঞ্জিন, হ্যাঁ? ক্লিক ইঞ্জিন এটা 15,000 প্লাস সেল। আর আরেকটা আছে যে ট্রাফিক প্লাস্টার, এটাও 7,500 প্লাস সেল। আমি যদি একটু এই যে ট্রাফিক প্লাস্টার এটা লেখা গুগলে সার্চ করি, লিখে রিভিউ, দেখেন ট্রাফিক প্লাস্টার রিভিউ লিখে যদি সার্চ করি, এটা কিন্তু এই যে সেকেন্ডে আমার ওয়েবসাইটটা আছে। এইখান থেকেই মূলত এটা আমি একটা আর্টিকেল লিখে আমার ওয়েবসাইটে আর্টিকেল লিখে রাখছি, ওইখান থেকে মূলত আমি ভিজিটরগুলা পাই। ঠিক আছে? এই হলো আর্টিকেলটা। হ্যাঁ, এখান থেকে মূলত আমি ভিজিটরগুলা পাই। দেন আমার আরেকটা প্রোডাক্ট আছে, আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে দ্য ক্লিক ইঞ্জিন। এইটাও যদি আমি একটু গুগলে সার্চ করি, দিয়ে এটার পর যদি আমি রিভিউ দেই, দেখেন এটা দেখেন, এটাও কিন্তু আমার এই যে র‍্যাঙ্ক আছে প্রথম পেজে, দ্বিতীয় নম্বরে। হ্যাঁ, দ্য ক্লিক ইঞ্জিন রিভিউ। তো মূলত এই দুইটা তো আমার এখান থেকে আসেই, বাট এছাড়া আমার যে এত সেল আসছে, এটা মূলত আমার আসছে ইমেল মার্কেটিং এর মাধ্যমে। ঠিক আছে? এখন আমি ইমেল মার্কেটিংটা আমি কিভাবে করছি? ইমেল মার্কেটিংটা করছি আমি এই brivo.com। হ্যাঁ, এটা একটা ফ্রি টুলস। হ্যাঁ, brivo.com, এই সাইটে এসে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন ফ্রিতেই। অ্যাকাউন্ট করার পরে আপনাকে এখানে ইমেল লিস্ট করতে হবে। যেমন আমি যদি আমার লিস্টটা দেখাই, এই যে লিস্টের জন্য এই যে লিস্ট, এখানে আমার ৩৫২টা ইমেল আছে। ৩৫২টা ইমেল। এখন কথা হচ্ছে যে ভাই আমি ইমেলগুলো পাঠাবো, আর আপনি এই ইমেলগুলো কোথায় পাইছেন? এই ইমেলগুলো আমি পাইছি আমার ওয়েবসাইটে। হ্যাঁ, অর্থাৎ এই যে আমি যদি আমার ওয়েবসাইটের হোম পেজে আসি, দেখেন হোম পেজে আসলে এইখানে এই যে দেখেন ইমেল সাবমিটের একটা অপশন আছে। হ্যাঁ, এখানে অনেক ভিজিটর আসছে, আইসা তারা এখানে ইমেল সাবমিট করে গেছে। হ্যাঁ, অর্থাৎ এই যে মেক মানি রিলেটেড, অর্থাৎ আমার ওয়েবসাইটে আমি যে ধরনের বিষয়গুলো শেয়ার করি, ওই বিষয়গুলোতে যারা ইন্টারেস্টেড তারা এখানে তাদের ইনফরমেশন গুলো শেয়ার করে গেছে, মানে ইমেলগুলো দিয়ে গেছে। আমি সেই ইমেলগুলো পাইছি এবং সেই ইমেলগুলো আইনা আমি এই brivo.com এ আইসা অ্যাকাউন্ট করছি, সেখানে আমি আপলোড করছি এবং এই লিস্টের কাছে আমি ইমেল মার্কেটিং করছি। এখন আমি ইমেল মার্কেটিংটা কিভাবে করছি সেটা আপনাদেরকে একটু দেখায় দেই। তো এখানে আমরা আ একটু mansai.com এ আসবো। হ্যাঁ? তো mansai.com এ আসবেন আপনি। mansai.com এ আসার পরে আপনি এখান থেকে একটা প্রোডাক্ট চুজ করবেন। প্রোডাক্ট চুজ এখানে mansai.com টা হলো কি, যে অরিও প্লাসে যে প্রোডাক্টগুলো লঞ্চ হয়, মানে লঞ্চ হবে, ওই প্রোডাক্টটার আপকামিং যে অ্যানাউন্সমেন্ট সেটা এইখানে পাওয়া যায়। তো এইখান থেকে মূলত আমরা একটা প্রোডাক্ট চুজ করব। সাপোজ ধরেন আমরা এখান থেকে সুপার ভিডিও সুইট, এখান থেকে ধরি যে আমরা এখান থেকে ক্লোন, এটা ৬ তারিখ ফ্রম 0 to চিট, এটা বাই আমি ৭ তারিখ একটা প্রোডাক্ট আছে। আচ্ছা ৭ তারিখ না, হ্যাঁ ৭ তারিখ আরেকটা আছে, এটা $1 আল্টিমেট ট্রাফিক। আমি যদি এই প্রোডাক্টটা একটু ওপেন করি, ওপেন করার পরে দেখেন এখানে যদি আমি একটু এটা অরিও প্লাসের যে জেবিজু পেজে যাই, তার আগে আপনি অরিও প্লাস অ্যাকাউন্টে লগ ইন করে রাখবেন। এখানে আসার পরে আমরা একটু দেখি এখানে ইমেল সুইফট কোথায় আছে। গেট অরিও প্লাসের লিঙ্ক, ফানেল, কন্টাক্ট, সেল পেজ। আচ্ছা আমরা একটু লিঙ্কটা নিয়ে নিই আগে। এখানে আসার পরে এখন দেখেন বলতেছে যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল। ঠিক আছে? তো রিকোয়েস্ট অ্যাপ্রুভাল নেওয়ার পরে এখানে দুইটা, ওদের কোনো আপকামিং নেই। একটা হচ্ছে গিয়া মানে $1 এর একটা প্রোডাক্ট আছে, আরেকটা আছে $9.95। তো এটার 50% কমিশন। $1 যেটা আপনি $1 পাবেন, আর $9.95 ওটার আপনি 50% পাবেন।
ঠিক আছে? এখন এটার জন্য আপনি এটা রিকোয়েস্ট আমি পাঠিয়ে দিই। এই রিকোয়েস্টে ক্লিক করব। রিকোয়েস্টে ক্লিক করার পরে এখানে আমাদের একটা মেসেজ দিতে হবে। সেই মেসেজটা কি? মেসেজটা হলো উম এই যে আমি মেসেজটা আগে লিখে রাখছি। ঠিক আছে? এরকম একটা মেসেজ এদেরকে আমরা দিলাম। হ্যাঁ, দিয়ে বললাম যে, "ভাই আমার কাছে এই অডিয়েন্স আছে। আমি তোমার প্রোডাক্টটা প্রমোট করতেছি" ব্লা, 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 ব্লা। ঠিক আছে? দিয়ে আমি জাস্ট সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে ও কি করবে? অ্যাপ্রুভ করবে। যদি অ্যাপ্রুভ করে, অ্যাপ্রুভ করার পরে আমার এখানে অ্যাফিলিয়েট লিংক শো করবে। ঠিক আছে? তো এটা তো অ্যাপ্রুভাল নাই। এখন আমি তাহলে অ্যাপ্রুভাল আছে এমন একটা প্রোডাক্ট নেই। যেমন এই যে আ 500 এ পপ আরেকটা হইছে গিয়ে ইনভিজিবল ট্রাফিক সিস্টেম। আচ্ছা, ইনভিজিবল ট্রাফিক সিস্টেমটা যদি আমি একটু ওপেন করি, এখানে কি ইমেল আছে? না, এখানে ইমেল নাই। তো আমরা যদি পপে মানে 500 পপে এটা যদি ওপেন করি, মেবি এখানে ইমেল আছে। মূলত আমাদের এটা প্রমোট করার জন্য একটা ইমেল দরকার হবে। আচ্ছা, এটাতে ইমেল নাই। এখন কথা হচ্ছে যে সবগুলোতে যে আপনাকে ইমেল দিয়ে দিবে এমন না। যদি ইমেল থাকে, ভেন্ডর যদি আপনাদেরকে দিয়ে দেয় সেক্ষেত্রে তো ভালো। আর যদি ভেন্ডর দিয়ে না দেয় সেই ক্ষেত্রে আমাদেরকে একটা ইমেল লিখে নিতে হবে। ঠিক আছে? তো আমরা আগে একটু দেখি ভেন্ডরের প্রোডাক্টটা আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আমরা একটা লিখে নিব। সম্ভবত এটাতে আছে। অর্থাৎ ভেন্ডরে যদি দিয়ে দেয় সেটা অনেক গুছানো সুন্দর থাকে। এই যে হ্যাঁ, এই যে অ্যাক্সেস অ্যাফিলিয়েট ইমেল সুইফট। এই যে দেখেন এখানে কিন্তু ভেন্ডর সুন্দর করে আপনার ইমেলটা কি হবে সেটা সুন্দর করে, যেমন ট্রাফিক মানে টাইটেল কি হবে, বডি কি হবে, হ্যাঁ? সবকিছু কিন্তু এই যে সুন্দর করে আপনাকে এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? ২ নাম্বার ইমেল, ৩ নাম্বার ইমেল। তো আমি কি করব এখান থেকে কোনটা নিব? ট্রাফিক ওয়েব জেনারেটর 2 থেকে 6 ডে ইমেল সুইফট। মানে 2nd দিন থেকে 6 দিন পর্যন্ত ইমেলের প্রতিদিন ইমেল পাঠাবেন। কি, কি পাঠাবেন এটা ভেন্ডর সুন্দর করে লিখে দিয়ে রাখছে। এখন আপনার কাজ হবে কি এখান থেকে ইমেলটা নিতে। আমি যেমন এই ইমেলটা নিলাম, মানে হেডিংটা নিলাম। হেডিংটা নেওয়ার পরে আমি যাব কোথায়? আমার ওই যে brivo.com এখানে আসবো। আসার পরে আপনি যখন নিউ লিস্ট ক্রিয়েট করবেন, এই যে এখানে ক্রিয়েট করবেন, ক্রিয়েটের পর আপনার নাম দিবেন। নাম দেওয়ার পর আপনি যদি ফোল্ডার ক্রিয়েট করেন, সেই ফোল্ডার ক্রিয়েট হবে। এরপর ওইটার ভিতরে ইমেলগুলা আপলোড করবেন। আমার যেহেতু এখানে মানে আপলোড করা আছে, তো আমি কি করব এখান থেকে যাব ক্যাম্পেইনে। আপনার এই যে ক্যাম্পেইনে আসার পরে এর আগে সরি এখানে না, কোথায় গেল? মার্কেটিং এ ক্লিক করার পরে ক্যাম্পিং আসবে। ক্যাম্পিং এর পরে আপনি এখান থেকে যে যতগুলো ক্যাম্পিং করা হইছে এখানে সবগুলো শো করবে। ঠিক আছে? এখন আপনি এখানে আমার আরো আছে। হ্যাঁ? এই যে আমি পরের পেজে যাই, পরের পেজে যে আরো আসে। তো এখান থেকে কি করব? আমরা যাব নিউ ক্যাম্পিং। নিউ ক্যাম্পিং এ আসার পরে এখান থেকে আমি মূলত কোন ক্যাম্পিংটা করব? হ্যাঁ? এসএমএস করা যায়, হোয়াটসঅ্যাপ করা যায়, পুশ নোটিফিকেশন করা যায়। আমি করব ইমেল। ইমেল করার পরে আমি এখানে ক্যাম্পেইনের একটা নাম দেব। ক্যাম্পেইনের নাম দেব কি অলওয়েজ? প্রোডাক্টের নামটা। তো প্রোডাক্টের নামটা কি? প্রোডাক্টটা হইছে ট্রাফিক ওয়েব জেনারেটর 2। ঠিক আছে? কোথায় গেল? এই যে ট্রাফিক ওয়েব জেনারেটর 2 দিয়ে আমি দিলাম ক্রিয়েট ক্যাম্পেইন। দেওয়ার পরে এখন বলছি কি এই যে রিসিভ ইমেল, হ্যাঁ? সেন্ডার আমার সেন্ড হবে এই ইমেল থেকে। এখন রিসিভ ইমেল মানে কোন ইমেলগুলাতে যাবে আমার এখানে যেহেতু লিস্ট ক্রিয়েট করা আছে, সেইখান থেকে এই যে এখানে সিলেক্ট করে আপনারা যখন লিস্ট ক্রিয়েট করবেন সেই লিস্ট থেকে আপনারা ধরাই দিতে হবে। ঠিক আছে? তো আমার এখানে কি কনভার্সন এটা আছে, ইওর ফার্স্ট ফোল্ডার এটা আছে। তো ফার্স্ট ফোল্ডারের ভিতরে আবার যে ফার্স্ট এটা আছে। এখন এটার ভিতরে আমার কয়টা ইমেল আছে দেখেন। এটার ভিতরে আমার 287 টা ইমেল আছে। ওইখানে দেখাইছিলাম কত? 352 টার মতো। বাট ওইখানে অনেকগুলো হয় কি আপনার যখন ইমেল থাকবে, আমি যখন ইমেল মার্কেটিং করছি তখন অনেকে হয় কি করছে? ইমেল তাদের কাছে গেছে, তারা আমাকে ব্লক করে দিছে। ঠিক আছে? তো মোটামুটি 287 টা ইমেল আছে এখানে যারা ব্লক করে নাই। অর্থাৎ আমার 287 টা ইমেলের কাছে যাবে। আপনি একসাথে এই যে টোটাল আমার এখানে ছিল 300 এর মধ্যে আমার 287 টা আপনি একসাথে 300 টা পর্যন্ত আপনি আপলোড করতে পারবেন আপনার লিস্টে। তো আমার এখানে 287 আছে। ওকে। এবার আমি কি করব? এখানে সেভ দিয়ে দিব। এরপর আসে আমার ইমেলটা লিখতে হবে। লেখার জন্য এই যে সাবজেক্টটা কি হবে ইমেলের? এড ক্লিক করব। ক্লিক করার পরে এটা হচ্ছে সাবজেক্ট লাইন। তো সাবজেক্ট লাইনটা আমি কোথায় দিব? এই যে এখান থেকে নিয়ে নিব।
আবারও বলতেছি এই জিনিসগুলো সব কিন্তু আপনি যে প্রোডাক্টটা প্রমোট করবেন ওই প্রোডাক্টটা ভেন্ডর, অর্থাৎ যেই ভেন্ডর সুন্দর করে আপনাকে ইমেল সুইফট দিয়ে দেয় ওরাই হইছে আসলে প্রকৃত ভেন্ডর, ঠিক আছে? আর অন্যান্য ওই ধরনের প্রোডাক্টগুলো আসলে আপনার প্রমোট করা উচিত। আমি বেসিক্যালি যেটা করি। বাট কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার ওই ভেন্ডর দিয়ে দেয় না, বাট প্রোডাক্ট গুলো মোটামুটি ভালো। এটা মানে এক্সেপশনাল হয়তোবা 2% বা 3% শতকরা। হ্যাঁ? আর যেইসব প্রোডাক্টের ভিতরে আপনার ভেন্ডরের এরকম ইনফরমেশন গুলো দিয়ে দিবেন ইমেইল স্ট্রিপের, আপনারা চেষ্টা করবেন ওই ধরনের প্রোডাক্ট গুলো প্রমোট না করার জন্য। ওইটা মূলত মেক্সিমাম গুলো দেখা যায় আপনার ইন্ডিয়ান কিছু পোলাপাইন আছে। ওরা ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ করে। হ্যাঁ? ওরা দেখা গেছে এরকম এই ভেন্ডর-মুন্ডর এগুলা দেয় মানে এই ইমেজ সুইফট টিপে এগুলো ঠিকঠাক মতো দেয় না। তবে আবার ইন্ডিয়ারও কিছু ভেন্ডর আছে ওরা খুব সুন্দর মতো দেয়। তো এটি একটু খেয়াল রাখবেন যে ওই ধরনের ভেন্ডর প্রোডাক্ট গুলো প্রমোট করবেন যে যেগুলো এরকম ইমেল সুইফট দেয়া থাকে। হ্যাঁ? আর কোন ধরনের প্রোডাক্ট গুলো আপনার আসলে লরিয়াল প্লাস থেকে প্রমোট করলে বেশি সেল আসে এটা আমি শেষে বলে দেব। একটু ভিডিওটা দেখতে থাকেন। এখান থেকে আমি টাইটেলটা নিলাম। টাইটেলটা নেওয়ার পরে আমি টাইটেলটা এসে এখানে দিলাম। দেওয়ার পরে এখন এই যে প্রিভিউ টেক্সট দেখেন ও কত সুন্দর করে এই যে প্রিভিউ টেক্সটটা যে হবে, এই যে দেখেন প্রিভিউ টেক্সট সেটাও কিন্তু ও লিখে দিছে। ঠিক আছে? কত সুন্দর বুঝায়া দিছে সবকিছু। তারপরেও যদি আমরা না পারি, হ্যাঁ? তো এরপরে আমি এখান থেকে এই যে প্রিভিউ টেক্সট দিলাম। এই প্রিভিউ টেক্সট দিয়ে অর্থাৎ আপনার সাবজেক্টের পরে এই প্রিভিউ টেক্সটটা এতটুকু দেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, শেষ। এরপরে আমি কি করলাম? সেভ দিয়ে দিলাম। ওকে, আমার সাবজেক্টও শেষ। এখন হইছে আমার ইমেইল ডিজাইন করতে হবে। হ্যাঁ? এখন আমি স্টার্ট ডিজাইন। এই ডিজাইনের পরে এখন দেখেন আমার এসে ক্যাম্পেইন ইমেইল, সেভ টেমপ্লেট, অল সেভ টেমপ্লেট, ক্যাম্পেইন ইমেইল। এখান থেকে দেখেন আমি কোনটা চুজ করব। এখানে আমার এগুলো আমি অলরেডি ক্যাম্পেইন করছি। হ্যাঁ? আর এগুলো হচ্ছে গিয়ে সেভ টেমপ্লেট। স্টার্ট বিল্ড ইমেইল ইউজিং এ প্রিভিয়াস সেভ টেমপ্লেট। তো প্রিভিয়াস টেমপ্লেট ক্রিয়েট সার্চ এই যে এখান থেকে এই যে এটা আপডেট করছে। হ্যাঁ? আপডেট করার পর এটা গত সপ্তাহ তো এই জিনিসটা এখানে ছিল না, এটা নিচেই শো করতে, এখানে শো করতো। হ্যাঁ? বাট এখন ওরা যে আপডেট করে এখানে আবার নিয়ে আসছে। এখানে ক্লিক করলে এই যে সিম্পল আমরা চাইলে কিন্তু HTML এডিটর দিতে পারি, ড্র্যাগ ড্রপ করতে পারি, আমার দরকার না। আমরা জাস্ট সিম্পল এডিটর যেটা এটা ওপেন করব। এটা ওপেন করার পরে এখন আপনাকে এইখানে মূলত ইমেলটা লিখতে হবে। সেই ইমেলটা কোনটা? ইমেলটা হইছে এই যে এইখান থেকে শুরু করে আপনি পুরাটা কপি করবেন। এই পর্যন্ত। পুরোটা আমি কপি করলাম। কপি করে আ এখানে এসে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? এখানে দিলাম। এখন হইছে এই যে ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক, এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দিবেন। এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দিবেন। ঠিক আছে? ওরা কিছু জায়গায় বলে দিছে কোথায় আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক দিবেন। তো ওরা অনেক জায়গায় অনেক বলছে। আমরা যেহেতু নাম জানি না, ঠিক আছে? ওকে ফাইন, এটার একটু আমরা ঠিক করে দেই। এখন এই জায়গায় আমি আমার নামটা দিয়ে দেই। ঠিক আছে? শোন, এখানে দিয়ে দিলাম। সাইফ। ওকে। এখন এই জায়গাগুলোতে আমি যে অ্যাফিলিয়েট লিঙ্কটা দিব স্টার্ট হেয়ার। ওকে, এটা এখানে থাক। এখন এই লিঙ্কটা আমরা কি করব? এই সরাসরি কি এই লিঙ্কটা দিতে পারবো? না, সরাসরি লিঙ্ক দিলে এটা স্প্যামে চলে যাবে। তো আমরা কি করব? সরাসরি লিঙ্ক দেব না। আপনি চেষ্টা করবেন আপনি একটা ওয়েবসাইট থাকলে সবচেয়ে ভালো ওয়েবসাইট থাকলে আপনি ওয়েবসাইট দিয়েই লিঙ্ক শর্ট করে নিতে পারেন। আর যদি ওয়েবসাইট দিয়ে না করেন সেক্ষেত্রে আপনি যদি এমনি লিঙ্ক শর্টার অনেক সাইট আছে ওইগুলো দিয়ে করলেন, ওইগুলাও আসলে মানে মানে কি বলে ওটারে? মানে রিজেক্ট করে দেয়। ওটাও রাখে না ঠিকঠাক মতো। হ্যাঁ? আমি একটু আমার সাইটটা লগইন করে নিই। আমি মূলত আমার সাইট দিয়ে আমি যে লিঙ্ক শর্ট করার জন্য আমি যে পিটি লিঙ্কস নামে একটা টুলস আছে এটা ইউজ করি। তো পিটি লিঙ্কসে ক্লিক করার পরে আমি এখান থেকে জাস্ট এই যে এড এ নিউ পিটি লিঙ্ক এখানে ক্লিক করব। এখানে আমার দেখেন এই যে অনেক পিটি লিঙ্ক, এই যে 500 এবি বায়ার ক্লিক সিস্টেম, দা ক্লিক জেনারেটর, হ্যাঁ? সব আমি এখানে এটা দিয়ে লিঙ্ক শর্ট করি। এরপরে আমি ওই লিঙ্কটা প্রমোট করি। যার কারণে কোনো জায়গা ব্লক করে না। আচ্ছা, এখানে প্রোডাক্টের টাইটেলটা ছিল কোনটা? এটা। টাইটেলটা দিলাম। এখান থেকে আমি 301 পার্মানেন্ট করে দিলাম। এখান থেকে আমি ইউআরএলটা দিয়ে দেই। কেটে দিলাম।
এখন আমি এইখানে এই যে প্রোডাক্টের নামটা আছে, আমি প্রোডাক্টের নামটা এটা এখানে আপনি যেকোনো কিছু দিতে পারেন। হ্যাঁ? আপনি যেকোনো কিছু দিতে পারেন। বাট আমার কাছে প্রোডাক্ট যেটা থাকে আমি প্রোডাক্টের নামটাই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি দিতে। কারণ দেখতে সুন্দর লাগে লিঙ্কটা। হ্যাঁ? ওকে, দেওয়ার পরে আপনি জাস্ট সেভ। এখন দেখেন এটা কিন্তু আমার একটা শর্ট লিঙ্ক হয়ে গেল। হ্যাঁ? এখন আমি যদি এটা কপি করি, দেখেন কপি করলাম। কপি করার পরে এখন যদি আমি ইমেইলে যাই, যেখানে মিছিল কোথায় এটা না, এটা। এখন দেখেন যেখানে ক্যাম্পিং ছিল এই যে ওয়াচ দিস ডেমো, আমি এটা কাইটা আমি এই জায়গায় আমি আমার লিঙ্কটা দিয়ে দিলাম। ঠিক আছে? লিঙ্কটা আসলে কি আমার যে marketersite.com এরপরে আসছে এই যে প্রোডাক্টের নামটা। ঠিক আছে? তার মানে এখন এখানে যদি আমি প্রোডাক্টের নামটা না দিতাম, মানে সাপোজ আমি মানে কিছু একটা এভেইলেবল দিয়ে রাখলাম। সেক্ষেত্রে কি প্রোডাক্টের নামের সাথে কিন্তু মিলতো না। হ্যাঁ? বাট যখন এটা মিলে তখন যেই ভিজিটর যিনি পড়বে, পড়ার সময় দেখবে যে না, ও হ্যাঁ, এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টের নামেরই। তার মানে এই লিঙ্কটা ওই প্রোডাক্টেরই। এরপরে এখানেও আমি ওই লিঙ্কটা দিয়ে দেই এবং এখানেও আমি ওই লিঙ্কটা দিয়ে দেই। আর কোথাও আছে? না, মোটামুটি শেষ। আপনি চাইলে এটাকে আরো সুন্দর করে ডিজাইন-টিজাইন আরো করতে পারেন, হ্যাঁ? বাট আর ডিজাইন করার কিছু নাই। যা করার আমি অলরেডি করে দিছি। এখন আমি কি করব? এখান থেকে যে সেভ দিয়ে বেরিয়ে যাব। আচ্ছা, আমাদের কিন্তু সেভ হয়ে গেল। ঠিক আছে? আমাদের এটা কিন্তু ক্যাম্পিং রেডি। এখন আমরা কি করব? এটা সেন্ড করব। এখন আমি সেন্ড করার জন্য কি করব? এই যে এখানে শিডিউলে যাব। শিডিউলে গিয়া এখানে হইছে গিয়া সেন্ড নাও আর একটা হচ্ছে সেন্ড মানে শিডিউল। তো চেষ্টা করবেন সেন্ড নাও ইনস্ট্যান্ট সেন্ড করবেন না। আপনি এখান থেকে শিডিউলে যাবেন। শিডিউলে গিয়ে আপনি একটা টাইম দিবেন। যেমন আজকে কত? ৫ তারিখ। হ্যাঁ? ৫ তারিখ আছে। অলরেডি ২৩ টা মানে ওরা বলতেছে যে এই টাইমে কি করব কিনা? না, আমি চাইতেছি এখান থেকে ৫ তারিখ না। আমি চাই এটা হইছে গিয়া ৬ তারিখ অর্থাৎ আ আগামীকালকে কখন মানে ইমেইলগুলা যাবে, আমি চাই যে এটা আগামীকালকে সকাল ৯ টা থেকে যাওয়া শুরু করবে। ঠিক আছে? তাহলে আমি কি করব এখান থেকে সকাল ৯ টা না ১০ টা, ৯ টা ১০ টা। আচ্ছা ১০ টা দিয়ে দেই। সকাল ১০ টা থেকে প্রোডাক্টগুলা মানে ইমেইলগুলা যাওয়া শুরু করব ওদের কাছে। ঠিক আছে? একটা, একটা করে যাবে। এখন আপনি চাইলে এখান থেকে আরো সেট করতে পারবেন যে ৯ টা ১০ টা কখন যাবে অথবা এটা আরো বেশি ভালো হয় পারফরম্যান্স করবে আপনার যদি সন্ধ্যা ৭ টা। তার মানে সন্ধ্যা ৭ টা সমান কয়টা হয়? ১ টা ৭ টা মানে ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৮ টা। ঠিক আছে? সন্ধ্যার দিকে দেই আমরা। তো আমাদের সন্ধ্যার দিকে দিলে ওদের ওইখানে দেখা গেছে ইউএস এর টাইম অনুযায়ী ওইখানে সকালের দিক হবে। ঠিক আছে? ৭ টা তাহলে মানে আমরা ১৮ আরেকটু দেই। মানে ১৯ সরি ১৯ টা দেই। ঠিক আছে? মানে এই জিনিসটা কি আপনি বুঝছেন? আমি এতক্ষণ কি হিসাব করলাম? হিসাবটা করলাম যেহেতু এটা আমাদের টাইম জোন দেওয়া আছে। বাট ইমেইল গুলা কিন্তু মেক্সিমাম আমার ওইখানে আছে ইউএস এর বা ইউরোপের যারা আছে তারা, তাদের ইমেইল। তো এখন ওই ইমেইল গুলা আমরা চাই যে ইমেইল গুলা আমাদের এখান থেকে যদি আমরা সন্ধ্যার দিকে সেন্ড করি তাহলে মানে ওদের ওইখানে কিন্তু সকাল। হ্যাঁ? অলমোস্ট ১২ ঘন্টা ১৩ ঘন্টা ডিফারেন্স ১১-১২ ঘন্টা। তো ওরা সকালের শুরুতেই যাতে ইমেইল গুলা দেখে। ঠিক আছে? তো এটা দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে শিডিউলে ক্লিক করব। এই যে আমার এটা কি হইতেছে? এটা কিন্তু মানে সেট হয়ে যাইতেছে। এখন এখানে ওরা আবার বলতেছে যে আমি ওদের এটা কি লাইক করি কিনা, হ্যান করি কিনা, তেনি। ঠিক আছে? এটা আপাতত থাক আমরা দিলাম না। ঠিক আছে? এই হলো আমার ক্যাম্পিং। আমার এটা কি অলরেডি শিডিউলে আছে। এখানে আমার যতগুলা ইমেইল কিছুক্ষণ পর মানে কিছুক্ষণ পরে বলতে কি আমি যে টাইমটা দিছি কালকে সন্ধ্যা, এটা কালকে সন্ধ্যার থেকে এটা সেন্ড হওয়া শুরু করবে। এখন কিন্তু সেন্ড হবে না। হুম? কালকে সন্ধ্যা থেকে সেন্ড হওয়া শুরু করবে এবং যতগুলো ওপেন করবে সেটা এখানে দেখাবে, যতগুলা ক্লিক করবে এটা এখানে দেখাবে। আর এইখান থেকে আপনার যেই ইমেইলগুলা পাইছি সব ইমেইলগুলোই তো অথেন্টিক ইমেইল, তাই না? যারা ইচ্ছা করে এইখানে আইসা সাবমিট করে গেছে। এখন আপনি যেটা করতে পারেন, আপনার কাছে তো এই ইমেইল নাই। আপনি এই ইমেইলগুলা কোথায় পাবেন তাহলে? তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আপনার যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্ট রিলেটেড ইমেইল, সেই প্রোডাক্ট রিলেটেড ইমেইল। এই প্রোডাক্টটা কি? এই প্রোডাক্টটা ছিল ট্রাফিক জেনারেটর। তার মানে ট্রাফিক জেনারেটর কাদের দরকার? যারা এফিলিয়েট মার্কেটিং করে বা ওয়েবসাইট আছে তাদের লাগে। তো সেইটা আপনি এই Google এর থেকে ইমেইল বাই করা যায়। অর্থাৎ Google থেকে আমি মনে হয় কোনো একটা ভিডিওতে দেখাইছিলাম মনে হয় আমার এই সাইডে।
হ্যাঁ, যদি না দেখায় থাকি তাহলে আপনারা যদি চান যে এই Google এর থেকে কিভাবে টার্গেটেড ইমেইল খুঁজে বের করে ভিডিওর নিচে কমেন্ট করেন। যদি কমেন্টের পরিমাণ বেশি হয় তাহলে আমি এই Google থেকে কিভাবে ইমেইল কালেক্ট করতে হয় সেটার একটা ভিডিও দিব আমি প্রপার A to Z। ঠিক আছে? তো এইভাবে ইমেইল কালেক্ট করে আমি এখানে ক্যাম্পিং করছি। ক্যাম্পিং করার পরে মূলত এইখানে সেলগুলো আসছে। হ্যাঁ, এখন এখানে শুধুমাত্র যে আমি ইমেইল ক্যাম্পিংটাই করছি বিষয়টা এরকম না। এছাড়াও আমি মোটামুটি আ আমার চ্যানেলে যে আপনি যে প্লেলিস্টে যদি আসেন, এই প্লেলিস্টে আসলে এখানে দেখবেন যে ট্রাফিক জেনারেটরে অনেক আ ভিডিও আছে। কোথায় গেল? এই যে ফ্রি ট্রাফিক সোর্স ফর এফিলিয়েট মার্কেটিং, হ্যাঁ? এইখানেও আমি কিছু মার্কেটিং করছি। তবে মূলত আমার মূল যে ফোকাসটা এই আর্নিংটার মূল ফোকাসটাই ছিল কোথায়? এই যে এই ইমেইল মার্কেটিংটা, হ্যাঁ? তো বেসিক্যালি ইমেইল মার্কেটিং থেকে আসলে হিউজ পরিমাণ সেল পাওয়া যায়। তো এরপরে আপনার এইখান থেকে আরো পেইড ক্যাম্পিং করা যায়। যেমন আপনি যদি Google এ ক্যাম্পিং করেন সেখান থেকেও ভালো সেল আসে। আর যদি আপনি Facebook এ অ্যাড রান করেন সেইখান থেকেও ভালো সেল আসে। তো এখন হইছে কিছু ইম্পোর্টেন্ট কথাবার্তা বলি সেটা হইছে Oreo Plus এ কোন ধরনের প্রোডাক্ট গুলো আসলে আপনার বেশি সেল হয়। হ্যাঁ? মানে কোন ধরনের প্রোডাক্টগুলো আপনার বেশি সেল হয়। মূলত আমি যেটা করি Oreo Plus থেকে ট্রাফিক রিলেটেড অর্থাৎ যেই ধরনের প্রোডাক্টগুলা ট্রাফিক জেনারেট করে আমি ওই ধরনের প্রোডাক্টগুলোই প্রমোট করার চেষ্টা করি। আর যেহেতু আমার ওয়েবসাইটটাই হইছে গিয়ে ট্রাফিক মানে মার্কেটিং রিলেটেড, হ্যাঁ? মেক মানি রিলেটেড। তো এখানে মূলত যারা এই ইমেইলটা সাবমিট করে তারা মূলত এই মার্কেটিং এ ইন্টারেস্ট। ঠিক আছে? তাদের কাছে যদি আমি নিয়ে অন্য প্রোডাক্ট মানে প্রমোট করি সেক্ষেত্রে সেলের সম্ভাবনা খুবই কম। বাট আমি যদি এরা যেহেতু মার্কেটিং বিষয়ে ইন্টারেস্টেড তাদের কাছে যদি আমি মার্কেটিং কোনো বিষয় প্রমোট করি সেটার চান্স হইছে মানে কনভার্ট হওয়ার চান্স অনেক বেশি। তো এটা হলো একটা। আর আরেকটা হইছে আপনি যদি Facebook এ অ্যাড রান করেন, সেই ক্ষেত্রে আপনার এই ট্রাফিক জেনারেটর যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের চাইতে বেশি সেল হয় আপনার যদি মেক মানি রিলেটেড হয়। অর্থাৎ যেই প্রোডাক্ট থেকে মানি আর্ন করা যায় অথবা আপনার যদি ক্রিপ্টো রিলেটেড হয়, বিটকয়েন আর্নিং সিস্টেম এরকম কিছু প্রোডাক্টও লঞ্চ হয় Oreo Plus এ। ওই ধরনের প্রোডাক্টগুলো আপনার Facebook তে বেশি সেল হয়। তো মূলত এই ২ ধরনের প্রোডাক্টই আপনারা প্রমোট করার চেষ্টা করবেন। এক হইছে মেক মানি রিলেটেড, ২ হইছে আ আর আ ট্রাফিক জেনারেটর। এই ২ ধরনের প্রোডাক্ট যদি আপনারা প্রমোট করেন ডেফিনিটলি আপনারা এখান থেকে হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। তো সবশেষে কথা হলো যে আপনাদেরকে কন্টিনিউ কাজ করতে হবে। কারণ আমার যে এই পরিমাণ সেল আসে এটা কিন্তু আমার একদিনের না। তাই না? আমার এখানে প্রায় ৬-৭ বছর ধরে আমি এই Oreo Plus এ কাজ করি। ঠিক আছে? এখন আপনি আজকে শুরু করে কালকেই যে আপনার এই পরিমাণ সেল আসবে বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, আপনি যদি কন্টিনিউ চেষ্টা করেন আপনার এখান থেকে সেল আসবে। আমার যেমন ফার্স্ট Oreo Plus এর সেল আসছিল $2.52 ঠিক আছে? $2.52 ছিল আমার ফার্স্ট সেল। ঠিক আছে? তো এরকম আপনার যখন ১ম সেল আসবে তখন আপনি মোটিভেটেড হবেন। এরপরে আপনার যখন কন্টিনিউ করবেন তখন দেখবেন আপনার এরকম $৫০০-১,০০০ আসবে কোনো ব্যাপার না। তো আমার এরপর নেক্সট মান্থ টার্গেট হইছে $১,০০০ এর আশপাশে। তো দেখা যাক আমি ওটা যদি অ্যাচিভ করতে পারি ইনশাআল্লাহ ওটা আপনাদের সাথে শেয়ার করব। আজ এই পর্যন্তই। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন। যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে, সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো কথা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। টাটা।